لا إله إلا সালামুন আলাইকুম। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমি আপনাদের সম্মুখে আমাদের লাইভ অনুষ্ঠানটি শুরু করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সকলকে সাদর সম্ভাষণ ও সালাম জানাচ্ছি। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন। ফাইজা কারাতাল কুরআন ফাস্তাজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক শ্রোতা ও দিনী ভাই ও বোনেরা, আজকের আমাদের আলোচনার বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় আমি কাউকে হেয় না করে কোনো ব্যক্তির রচনা বা কোনো নির্দিষ্ট হাদিস গ্রন্থের উদ্ধৃতি না দিয়ে শুধু পবিত্র কোরআনের আয়াতের আলোকে বিশ্লেষণটি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ পার্থক্য শুরুতে বলে রাখছি, বুখারী শরীফ ইসলামের ধর্মগ্রন্থ কিনা, এটি আর বুখারীতে থাকা কোনো বর্ণনা সত্য কিনা, এই দুইটি একই প্রশ্ন নয়। কথা দুটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্কমূলক বার্তা রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি শুধুমাত্র বুখারী শরীফ কি ইসলামের ধর্মগ্রন্থ এই বিষয়টি পবিত্র কোরআনের আলোকে একটি চুলচেরা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে সেই সাহায্য সহযোগিতা করে। ইসলামের মূল উৎস কি? এই প্রশ্নটি প্রতিটি মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন গ্রন্থকে আল্লাহর ধর্মগ্রন্থ বা ওহী কিতাব বলতে হলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, আল্লাহ নিজে সেই ধর্মগ্রন্থ সম্পর্কে কি বলেছে? দ্বীনের ক্ষেত্রে নিজের মন গড়া কোনো কথা বলা যাবে কি না? পবিত্র কোরআন নিজেকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু কোরআনের কোথাও বুখারী নামে কোনো গ্রন্থকে আল্লাহর নাজিলকৃত কিতাব, ধর্মগ্রন্থ বা ওহীর গ্রন্থ বলা হয়নি, আমি অন্তত খুঁজে পাইনি। প্রিয় ভাই ও বোনেরা, তাই কোরআনের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার করা যাক। আল্লাহর নাজিল করা কিতাব হিসেবে কোরআনের পরিচয়। আল্লাহ বলেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা ২ নম্বর আয়াত। অর্থাৎ কোরআন নিজেকে কিতাব হিসেবে ঘোষণা করেছে এবং মানুষের জন্য হিদায়াত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ নিজে আরো স্পষ্টভাবে আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং নিশ্চয় আমি ইহার সংরক্ষণকারী। সূরা হিজর ৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ কোরআনের নাজিল হওয়া এবং তার সংরক্ষণের কথা সরাসরি বলেছেন। তিনি কোরআনের দায়িত্ব কোনো ব্যক্তি বিশেষ কারো হাতে অর্পণ করেনি। আল্লাহর কিতাব থাকা সত্ত্বেও অন্য কোনো কিতাবকে ধর্মের বিধানদাতা মানা যাবে কি না? আল্লাহ প্রশ্ন করেন, তবে কি তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করবা, অথচ আমি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাজিল করেছি। সূরা আনআম ১১৪ নম্বর আয়াত।
এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ তার নাজিল করা কিতাবকে বিস্তারিত কিতাব হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং একজন মুসলিমের সামনে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ যে কিতাবকে বিস্তারিত কিতাব বলেছে, তার বাইরে আরেকটি মানব সংকলিত গ্রন্থকে কি ইসলামের স্বতন্ত্র ধর্মগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা করা যায়? কোরআন থেকে এর পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায় না, অন্তত পক্ষে আমি খুঁজে পাইনি। তবে কি কেহ কোরআনের মধ্যে হিদায়াতের জন্য যথেষ্ট উপকরণ নাই বলে মনে করেন? আল্লাহ বলেন, আমি তাদের কাছে এমন একটি কিতাব এনেছি যা আমি জ্ঞান সহকারে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, তা বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত। সূরা আরাফ 52 নম্বর আয়াত। তিনি আরো বলেন, আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা হিসাবে এবং মুসলিমদের জন্য হিদায়াত, রহমত, সুসংবাদ হিসাবে। সূরা নাহল 89 নম্বর আয়াত। এখানে কোরআন নিজেকে প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করেছে। তাই ইসলামের মূল বিশ্বাস, আল্লাহর একাত্মবাদ, ইবাদত, নৈতিকতা, বিচার, হারাম হালাল, মানুষের দায়িত্ব ও পরকাল, আজাব গজব, এসবের মৌলিক ভিত্তি খুঁজতে প্রথম ও সর্বোচ্চ কর্তৃত্বের উৎস হলো একমাত্র কোরআন। কোরআন কি কোন মানুষের রচিত গ্রন্থকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ বলে? আসুন দেখি। কোরআন ঘোষণা করছে এটি এমন এক কিতাব যা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সূরা ফুসসিলাত 41-42 নম্বর আয়াত। অন্যদিকে বুখারী হলো পরবর্তী যুগে সংকলিত একটি গ্রন্থ। কোরআনের কোন আয়াতে তার নাম গন্ধ নাই এবং তাকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবও বলা হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, তাই বুখারী শরীফ একটি বুখারীর কথার গ্রন্থ, ইতিহাস সংকলন বলা যায় এবং বুখারী শরীফ আল্লাহর নাজিলকৃত গ্রন্থ বা বিধানের কিতাব বলা কোরআনকে অস্বীকার করার শামিল বলে আমি মনে করি। হাদিস শব্দটি কোরআনে এসেছে, কিন্তু এর অর্থ কি? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কোরআনে হাদিস শব্দটি এসেছে, কিন্তু কোরআনে হাদিস শব্দের অর্থ সব জায়গায় পরবর্তীকালে হাদিস গ্রন্থ নয়। আল্লাহ বলেন, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, একটি সুসংগত কিতাব। সূরা জুমার 23 নম্বর আয়াত। এখানে হাদিস শব্দটি বাণী, বক্তব্য অর্থে ব্যবহৃত হয়েছে এবং সেই হাদিস হিসেবে কোরআনের কথা বলা হয়েছে। আল্লাহ আরো বলেন, তারা এরপর আর কোন হাদিসে বিশ্বাস করবে? সূরা মুরসালাত 50 নম্বর আয়াত। আল্লাহর আয়াত সমূহের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? সূরা আল জাসিয়া 6 নম্বর আয়াত। তাই শুধু কোরআনের হাদিস শব্দ এসেছে বলে পরবর্তী কোন নির্দিষ্ট হাদিস গ্রন্থকে কোরআনের সমপর্যায়ে ওহীর কিতাব প্রমাণ করা কখনো যায় না। রাসূলের আনুগত্যের নাম করে কোরআনের বাইরে একটি নতুন ধর্মগ্রন্থ গ্রহণ করা যায় কিনা আসুন দেখি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারসাম্যটি বুঝতে হবে। কোরআন অবশ্যই রাসূলের আনুগত্য করতে বলেছে। আল্লাহ বলেন, যে রাসূলের আনুগত্য করে সে প্রকৃত আল্লাহর আনুগত্য করে। সূরা নিসার 80 নম্বর আয়াত। কিন্তু রাসূলের আনুগত্য দাবি থেকে সরাসরি এই সিদ্ধান্ত বের করা যায় না যে পরবর্তী কয়েক শতাব্দীতে কোনো মানুষের সংকলিত গ্রন্থকে আল্লাহর নাজিলকৃত ধর্মগ্রন্থের মর্যাদা দিতে হবে। কারণ কোরআনে কোথাও বলা নাই, অর্থাৎ রাসূল বলে যাননি, আমার পরে অমুক ব্যক্তি সংকলিত ধর্মগ্রন্থ তোমরা আমার কিতাবের মতো ধর্মের উৎস বানাবে এবং আমি যেই বিষয়গুলো তোমাদের জানাইনি সেই এসে সবকিছু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিবে। বরং রাসূলের প্রতি যেই ওহী নাজিল হয়েছে, কোরআন তার পরিচয় স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলে দিয়েছেন, আজ আমি দ্বীন ইসলামকে মনোনীত করলাম এবং পরিপূর্ণ করে দিলাম। রাসূলের কাজ ছিল আল্লাহর ওহী পৌঁছে দেওয়া। আল্লাহ বলেন, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। সূরা মাইদার 67 নম্বর আয়াত। অর্থাৎ রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর নাজিলকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ আরো বলেন, রাসূলের উপর তো কেবল সুস্পষ্ট পৌঁছে দেওয়ার এই দায়িত্ব। সূরা নূরের 54 নম্বর আয়াত। এখানে আবারও দেখা যায় মূল ওহীর কেন্দ্র হচ্ছে আল্লাহর নাজিল করা বার্তা পৌঁছে দেওয়া, কোনো ব্যাখ্যা করা নয়। কারণ হলো আল্লাহ তার রাসূলের কাছে কোরআন ব্যাখ্যা সহকারে, বিশদভাবে বর্ণনা সহকারে নাজিল করেছে।
কোরআন নিজেকে কি নামে পরিচয় করিয়ে দেয়? কোরআন নিজেকে বিভিন্ন স্থানে কিতাব, কোরআন, হুদা, ফুরকান, তানজিল ইত্যাদি হিসেবে পরিচয় করিয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সঠিক। সূরা আল ইসরা আয়াত 9। আল্লাহ আরো বলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনই যথেষ্ট। সূরা আল ফুরকান 1 নম্বর আয়াত। অর্থাৎ সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন একটি বিশেষ মর্যাদা রয়েছে। তাই বুখারী শরীফের অবস্থান কি কোরআনের আলোকে একটি সতর্ক ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হতে পারে। বুখারী শরীফকে কোরআনের মতো আল্লাহর নাজিলকৃত ধর্মগ্রন্থ বলা যাবে না। কারণ কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব। কোরআন নিজেকে হিদায়াত বিস্তারিত কিতাব হিসেবে উপস্থাপন করেছে। কোরআন বুখারীর নামে কোনো গ্রন্থ আল্লাহর নাজিলকৃত কিতাবে বলা হয়নি। কোন পরবর্তী মানব সংকলনকে কোরআন সমপর্যায়ের ওহী হিসেবে প্রতিষ্ঠার কোরআনিক নির্দেশ নাই। হাদিস শব্দটি কোরআনে থাকলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী নির্দিষ্ট হাদিস গ্রন্থকে বোঝায় না। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে রাখছি, এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। বুখারী শরীফ কোরআনের মতো ইসলামের বিধান কোনো কিতাব নয়। আবার বুখারীতে থাকা প্রতিটি বর্ণনা মিথ্যা, এটিও আমরা বলছি না। তাই ন্যায়সঙ্গত অবস্থান হলো কোরআনের মর্যাদা কর্তৃত্বকে কোনো পরবর্তী গ্রন্থের সঙ্গে গুলিয়ে ফেলা মারাত্মক অপরাধ। প্রিয় ভাই ও বোনেরা, মুসলিমের জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, আমার কাছে কোন কিতাবকে তার পক্ষ থেকে নাজিলকৃত ও হিদায়াতের উৎস হিসেবে দিয়েছে? কোরআন নিজে তার উত্তর দেয়, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য। সূরা বাকারা 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারকের অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছে যা বিস্তারিত বিশদভাবে বর্ণনাকৃত। সূরা আনাম 114। সুতরাং বুখারী শরীফকে সম্মান করা বা তার কোনো বর্ণনা নিয়ে গবেষণা করা একটি বিষয়, কিন্তু তাকে কোরআনের সমপর্যায়ে আল্লাহর নাজিলকৃত ধর্মগ্রন্থ বলা সম্পূর্ণ ভিন্ন দাবি, যা কোরআন সম্মত নহে। কোরআনের দৃষ্টিতে আল্লাহর নাজিলকৃত কিতাবের পরিচয় সুস্পষ্ট। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ 24। এই আয়াতের আলোকে আবেগ নয়, পীর শায়েখদের মুখের কথা নয়, কোরআন খুলে আয়াত দেখে অর্থ সহকারে পাঠ করে বুঝে আত্ম উপলব্ধি করে তারপর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ বলে আমি বিশ্বাস করি। কখনো বাপদাদা রীতির আওয়াজকে দিনের ধর্ম হতে পারে না বলে আমি বিশ্বাস করি। হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন। আপনি তো দয়ালুদের মধ্যে আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে বিষয়বস্তু, আপনারা সবাই জানেন বুখারী কি ধর্মগ্রন্থ। বুখারী কি ধর্মগ্রন্থ হিসাবে আমরা ধরে নিতে পারি কিনা। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বুখারী শরীফ, আমাদের যারা আমরা মুসলমানরা বিশেষ করে যারা বিশ্বাস করে কোরআনের পরে বুখারী শরীফের অবস্থান, আমি সেই বুখারী শরীফের যিনি রচয়িতা তার একটু ইতিহাস আপনাদের সামনে একটু তুলে ধরছি। যিনি বুখারী শরীফ রচনা করে তার নাম সৈয়দ মোহাম্মদ ইসমাইল বুখারী। 194 হিজরি সনে 13 শাওয়াল বোখারায় জন্মগ্রহণ করেন এবং 256 হিজরি সনে মৃত্যুবরণ করেন। তিনি 10 বছর বয়স হতে হাদিস মুখস্থ শুরু করেন। একটু সবাই লক্ষ্য করবেন, তিনি সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, দাখিলি শিক্ষায়তনে হাদিস শিক্ষা দেন। তিনি হাদিস শেখার জন্য সিরিয়া, মিশর, খোরাসান, আলজারিয়া, ইরাক, হেজাজ সফর করেন। 18 বছর বয়সে তিনি গ্রন্থ রচনায় হাত দেন। তার সংগৃহীত 6 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সম্পাদনা ও সংকলনের জন্য মদিনায় এই 6 লক্ষ হাদিস সম্পাদন করার জন্য তিনি দীর্ঘ 16 বছর মদিনায় কঠোর পরিশ্রম করে মদিনা সালামুন আল্লাহ মুহাম্মদের রওজা শরীফে। বুখারী শরীফের মূল আরবি গ্রন্থের 9082টি হাদিস সন্নিবেশিত হয়। এর মধ্যে তাকরার বা পুনরুক্তান বাদ দিলে মূল হাদিসের সংখ্যা 2513টি। বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারীদের আমি নাম উল্লেখ করছি:
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু 446টি হাদিস রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু 268টি হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের 270টি হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের 217টি হাদিস রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 42টি হাদিস রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 60টি হাদিস রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 49টি হাদিস রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার 22টি হাদিস রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু 9টি হাদিস, অবশিষ্ট তো অন্য হাদিস। এই হাদিস গ্রন্থের মধ্যে আপনারা যদি আমাকে সময় সুযোগ দেন, যদি প্রয়োজন হয় আমি উল্লেখ করব, তুলে ধরব। এমন হাদিস রয়েছে যা কোরআনের আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং কোরআনের আয়াতের সম্পূর্ণ বিপরীত। তো সেজন্য আমি এতটুকু আপনাদের আহ্বান জানাবো, আল্লাহ যেখানে বলছে কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট না, যেহেতু আমরা মুসলিম, আমরা মুসলিম হিসেবে আমাদের জন্য কোরআন যথেষ্ট। হ্যাঁ, কোন ভাই কেউ যদি ইসলামের ইতিহাস সম্পর্কে বুখারী শরীফ পড়তে চাই, তিরমিজি শরীফ পড়তে চাই, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ পড়তে চাই, আমরা কাউকে কোনো বাধা দিব না। কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমাদের যতটুকু জ্ঞান গরিমা ততটুকু থেকে ইসলামের জন্য, ইসলামের বিধানের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনই যথেষ্ট। এর বাইরে কোনো কিতাব